হাজিরা দিয়ে আছেন মমতার কাছে। মমতার কাছে তো ওনার হাজিরা সবসময় আছে। অনুব্রত যে ভাষায় কথা বলেছে, আমি দুঃখিত নই, আমি লজ্জিত, কিন্তু এটাই তৃণমূল কংগ্রেসের ভাষা। অনুব্রতর ভাষাটা তৃণমূল কংগ্রেসের ভাষা। মুখ্যমন্ত্রীও এই ভাষাতেই কথা বলে। তৃণমূল কংগ্রেস বারবার ওকে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। মমতা বলেছে ওর মাথায় অক্সিজেন কম যায়। ও যখন পুলিশকে বোম মারার কথা বলেছিল, ও যখন বলেছিল কবজি কেটে দিতে হবে, ও যখন বলেছিল পুলিশ যদি ছাপ্পা ভোটের ব্যবস্থা না করে তাহলে পুলিশকে বোম মারো, তখন মমতা বলেছিল ওর মাথায় অক্সিজেন কম যায়। মমতা বলেছিল ওকে এমপি করা উচিত। ও বলেছে যে দিদিবেলা বলেছিল এমপি করবো, আমি এমপি হতে রাজি হইনি। তো তৃণমূলের তো এটাই অত্ন। অনুব্রতর ভাষা অনুব্রতর ভাষা না, ওটা মমতার ভাষা, ওটা তাপস পন্ডের ভাষা, ওটা অখিল গিরিজের ভাষা। তৃণমূল কংগ্রেসের ভাষা এটা, আলাদা কিছু ব্যাপার না। তৃণমূল কংগ্রেসের এটাই ভাষা। আর অনুব্রত পুলিশের কাছে যাবে কেন? অনুব্রত পুলিশ মন্ত্রীর সাথেই আছে, মমতার সাথেই আছে। প্রথম কথা কি, কাজল থেকে অনুব্রতর গোলমাল না লাগলে এটা বাইরে আসতো না। আমি বলছি, আমি স্যালুট জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ইউটিউবারদের, তোমাদের মতো ইউটিউবারদের স্যালুট জানাচ্ছি। তোমাদের মতো অনেক চ্যানেলকে পুলিশ ফোন করে বলেছে তোমরা এই দেওয়া যাবে না, এই অডিও ক্লিপ দেওয়া যাবে না। এই অডিও ক্লিপ এআই দিয়ে তৈরি করা হয়েছে। এখনো অনুব্রত এই কথা বলার চেষ্টা করছে। আমরা জানি তৃণমূল কংগ্রেস ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না, ঠিক যেমন ওর বিরুদ্ধে বিজেপি কোনো ব্যবস্থা নিতে পারেনি। সিবিআই বলছে যে ওর বিরুদ্ধে গরু পাচারের যা চার্জ তা নাকি ট্রান্সলেট করা যায়নি, বাংলা থেকে ট্রান্সলেট করা যায়নি বলে ওর বিরুদ্ধে ব্যবস্থা হয়নি। ঠিক ও যখন বোম মারার কথা বলেছিল, কলকাতা পুলিশও বোম মারার ক্লিপিংটা প্রডিউস করেনি, তাই ওরা বেশ খারিজ হয়ে গেছে। কাজেই সৌজন্যে বিজেপি, তৃণমূল কংগ্রেসের এই ভাষা, এই বারবারন্ত গোটাটা হচ্ছে বিজেপির সাহায্য। দাদা, এই যে বারংবার এটা বলা হচ্ছে যে তিনি ওষুধ খাচ্ছেন বলে ভুল বলছেন, কখন আবার তার ছায়া সঙ্গী বলছে যে এটা এআই ভিডিও, এটা অস্বীকার করা হচ্ছে, এটা কি কিভাবে দেখবেন? ওষুধ তো খেয়েছিল তো, উনি অনুব্রত না কৃষ্ণ মুখার্জি, আমি তো প্রথমে বুঝতে পারছিলাম। ওষুধ না খেলে এরকম ভাষা বেড়ে? ওষুধে তো ছিলেন, কিন্তু ডাক্তারের ওষুধ না, মদনদার ওষুধে ছিলেন। মদনদার ওষুধে উনি বিগলিত প্রাণ হয়ে আক্রমণ করেছেন, গালাগাল করেছেন। নতুন কিছু না, তৃণমূল কংগ্রেস এরকম আক্রমণ করে, গালাগাল করে, এটা তৃণমূলেরই ভাষা, এটা মমতারই ভাষা। এই দেখা করার দুদিন পরে দেখা করতে জানি, তার মেডিকেল রিপোর্ট জমানো হয়েছে 5 দিন নাকি তার বেঁচে না, ওনার তো কিসব বনমনাইটিস আগে হয়েছিল, হনহনাইটিস আগে হয়েছিল। উনি তো দেখা করছেন, ওনার সাথে তো 50 বার মমতা ব্যানার্জির কথা হচ্ছে। ওর ফোন চেক করা হোক না, এটা মমতার আন্ডারই আছে, মমতারই তো নেত্রী, মমতার জন্যই তো আজকে এই বারবার বেড়েছে। এই ওটা ওনার দেখা রাখি আছে না, পুলিশ মন্ত্রী তো নামলো, কোনো কাছে যাবে। কিন্তু দাদা, অন্যদিকে একেবারে শাসক দলের বিধান কবির চিহ্ন একই সুর গাইছেন, বলছেন যে আমি বিরোধী দলের হুমায়ুন কবির তখন আগে বিজেপিতে ছিল, তো এখন আবার তৃণমূল কংগ্রেস। কে কখন বিজেপিতে, কে কখন তৃণমূল কংগ্রেসে, আপনি বুঝতে পারবেন না। আমি আবার বলছি, আমি শুধু আপনাদের মাধ্যমে পুলিশকে বলছি, কলকাতা পুলিশ তাদের স্ত্রী মেয়েদের তারা বলুন, তারা মুখ খুলুন। কলকাতা পুলিশের একজন আইসিকে, রাজ্য পুলিশের একজন আইসিকে যেভাবে বোলপুরের একজন আইসিকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করা হলো, তার স্ত্রীকে টেনে নিয়ে আসা হলো, মাকে টেনে নিয়ে আসা হলো, এখনো আমার তো মনে হচ্ছে কলকাতা পুলিশ খানিকটা এইচএমডির মতো হয়ে গেছে। কলকাতা পুলিশ এইচএমডি দেখেছো, পুরোনো অডিও দেখেছো? হ্যাঁ, একটা কুকুর বসে থাকে মাথা নিচু করে, হিটমাস্টার বয়স। কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ এখন তৃণমূলে হিটমাস্টার বয়স হয়ে গেছে। এবং পুলিশের ভূমিকা নিয়ে কি বলে, কিছুদিন আগে শিক্ষকদের নবান্ন অভিযান করে, সেখানে পুলিশ খুঁজে খুঁজে, সেখানে শৌচালয় হোক, শপিং মল হোক, খুঁজে খুঁজে বার করে তৎপর হয়ে গেল, কিন্তু অন্য কাছে দেখা যায় না। কি দেখা যাবে না তো, সবাই এটুকু স্বাভাবিক। পুলিশ তো দেখা যাবে না, পুলিশ তো তৃণমূল কংগ্রেসের দলদাস। পরিবর্তনের পর পুলিশের কাজ হয়েছে, আইএস অফিসারের কাজ হয়েছে মমতার বাড়িতে খালি পা হয়ে খিচুড়ি বিতরণ করা। এটা কিন্তু হবেই, জানি আমরা। নতুন কিছু কথা হয়তো পুলিশের শিক্ষা দেওয়া উচিত, পুলিশের পরিবারগুলোকে বলা উচিত যে কাদের ডিফেন্ড করছে, কাদের পাশে দাঁড়াচ্ছে। এই ধরনের ভাষা যারা ব্যবহার করবে। দল মত নির্বিশেষে শিক্ষকরা বৃহস্পতিবার ভিক্ষার মিছিল রেখেছেন, আপনারা কি সামিল হবেন? আমরাও আমাদের পাবে যাবো না, কিন্তু আমরা এটা চাই যোগ্যরা তার চাকরি ফেরত পাক। আমরা চাই তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে লিস্টটা জমা দিক, তাদের কাছ থেকে মাল নিয়েছে, মাল নিয়ে তাদের কাছ থেকে চাকরির ব্যবস্থা করেছে, লিস্টটা জমা দিক করে চলে গেল। আগামীতে শিক্ষা ব্যবস্থার ভূমিকা না, শিক্ষা ব্যবস্থা কি পরিণতি হতে চলেছে? খুবই বড়। 40 তৃণমূল কংগ্রেস, 40 বিজেপি, বিজেপির সাহায্য হচ্ছে। সিবিআই ইডি কোথায়? সিবিআই ইডি ব্যবস্থা করতে পারলো না, সিবিআই কে তদন্ত করছে, সিবিআই বের করতে পারলো না কেন? কোনটা টেন্টেড আর কোনটা টেন্টেড নয়, কোনটা যোগ্য কোনটা অযোগ্য বের করতে পারলো না সিবিআই। একের পর এক নেতা তৃণমূলের দুর্নীতি করছে, নেতারা ছাড়তেই যাচ্ছে বিজেপির সঙ্গে।
দুর্নীতিপূর্ণ বিজ্ঞপ্তি এই কোনো যোগ্যরা চাকরি পাবে আশা রাখছি। না আমি বলতে পারবো না তো, কি করে বলবো হবে? সরকারকে জিজ্ঞেস করুন, এসএসসিকে জিজ্ঞেস করুন। আমি তো চাই যে যারা যোগ্য, যারা তৃণমূলকে ঘুষ দিয়ে চাকরি পায়নি, নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, তারা আবার চাকরি করুক, তারা আবার কাজ পাক, আমি চাই। কিন্তু তৃণমূলকে জিজ্ঞেস করুন, আমরা জিজ্ঞেস করলাম। এসএসসি নাকি অটোনোমাস বডি তিনখানা বিজ্ঞপ্তি থেকে শুরু করে বিভিন্ন পদক্ষেপের কথা মুখ্যমন্ত্রীর প্রেস মিট করে জানাচ্ছেন, এসএসসি নয়। মুখ্যমন্ত্রী অটোনোমাস রাজি দেখুন, মুখ্যমন্ত্রী তৃণমূলের আমলে হচ্ছে মাল কামানোর কমিশন। আরেকটা শেষ প্রশ্ন, যে মুখ্যমন্ত্রী কিছুদিন আগে নোটিশ বার করে কথা বলে 21শে মে মধ্যে, কিন্তু যারা পরীক্ষা নেবে তার যাদের দুর্নীতি হয়েছে তারাই তো পরীক্ষা নেবে, কতটা স্বচ্ছতা হবে বলে মনে হচ্ছে আপনার? আমি পরীক্ষাটা হোক না, পরীক্ষার যে ব্যবস্থা করুন না, আগে তো এত দরকার নেই। প্রথম হচ্ছে সুপ্রিম কোর্টে লিস্টটা জমা দিতে হবে, কাদের কাছ থেকে প্রার্থীরা টাকা নিয়েছে সেই লিস্টটা জমা দিতে হবে, কারা যোগ্য কারা অযোগ্য। সুপ্রিম কোর্ট রাজ্য সরকার দুই দিক, তাহলে তো সব ক্লিয়ার হয়ে যায়। একটা প্রশ্নের ব্যাপার নেই।